আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের বৈঠকে আসন্ন 2026-27 অর্থবর্ষের বাজেট নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এখন অতি দ্রুত গতিতে সংস্কারের পথে এগোচ্ছে। 2025 সাল বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা ও নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য চিহ্নিত হয়ে থাকবে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, তারা অনুপ্রবেশে প্রশ্রয় দিচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ফের বলেছেন, এমজি নারেগা প্রকল্পের ত্রুটিগুলি দূর করার জন্যই সংসদ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ বিলটি পাশ করেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার শেষকৃত্য আগামীকাল। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। শেষকৃত্যে যোগ দিতে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আগামীকাল ঢাকা যাচ্ছেন। তিরুবনন্তপুরমে মহিলাদের টি-20 ক্রিকেটের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের বৈঠকে আসন্ন 2026-27 অর্থবর্ষের বাজেট নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ চান। বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে কি করা উচিত তা নিয়ে ওই বৈঠকে বিশিষ্টজনেরা আলোচনা করেছেন। ভবিষ্যতের সংস্কার, বৃহত্তর আর্থিক ক্ষেত্রে স্থায়িত্ব এবং দেশের অর্থনৈতিক ক্ষেত্রের চ্যালেঞ্জ নিয়ে বৈঠকে বিশেষ আলোচনা হয়। এদিকে শ্রী মোদী আজ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, ভারত এখন সংস্কারের এক্সপ্রেস ট্রেনে সওয়ার। গোটা বিশ্ব এখন ভারতের যাত্রাপথের দিকে তাকিয়ে তারা আশা আকাঙ্ক্ষার সঙ্গে প্রগতির গতিপথে নজর রাখছে। তিনি আরও বলেন, দেশ এখন পরবর্তী প্রজন্মের সংস্কারের দিকে পা বাড়িয়েছে। দেশের যুবশক্তি নতুন উদ্ভাবনী ক্ষমতার বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখছে। প্রধানমন্ত্রী মনে করেন, 2025 সাল বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা ও নানা ক্ষেত্রের উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য চিহ্নিত হয়ে থাকবে। কেন্দ্রীয় কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন যে চলতি বছরটিতে জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যে একাধিক প্রশাসনিক সংস্কার করা হয়েছে। নতুন দিল্লিতে আজ বর্ষশেষের এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যারা নাগরিকদের জীবনের স্বাচ্ছন্দ্য আনার জন্য কাজ করছেন তাদেরও কাজের ক্ষেত্রেও স্বাচ্ছন্দ্য থাকা উচিত। তিনি তার বক্তব্যে রোজগার মেলা, CPGRAM, প্রতিভা সেতুর কথা উল্লেখ করেন। পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচন অনুপ্রবেশের বিরুদ্ধে নির্বাচন হবে বলে বর্ষীয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, নির্বাচনের পর বর্তমানের অপশাসন, অনুপ্রবেশ এবং দুর্নীতির পরিবর্তে সুশাসন ও দরিদ্র কল্যাণের সরকার গড়ে উঠবে। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের আমলে অপশাসন, অনুপ্রবেশ এবং দুর্নীতির ফলে মানুষ ভীত, সন্ত্রস্ত এবং উদ্বিগ্ন। যেসব রাজ্যে এনডিএ সরকার গড়ে উঠেছে সেখানে দরিদ্রদের কল্যাণে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং এখানেও তা হবে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি এমন মজবুত প্রশাসন তৈরি হবে যা অনুপ্রবেশ রুখবে। এনডিএ সরকার শুধুমাত্র অনুপ্রবেশ বন্ধ করবে না, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠাবে। শ্রী শাহ জানান, মমতা ব্যানার্জির মদতেই এই রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে এবং তিনি বিএসএফ এর ওপরে দায় চাপাচ্ছেন এবং CAA তে বাধা দিচ্ছেন। রাজ্য সরকার সীমান্ত এলাকায় কাঁটাতারের জন্য জমি দেওয়ার পরিবর্তে অনুপ্রবেশের জন্য জমি দিচ্ছে বলে শ্রী শাহ উল্লেখ করেন। सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? क्यों उस पर केस दर्ज नहीं होता? क्यों इसको वापस भेजा नहीं जाता? जवाब है कि आपके पास? सिर्फ बंगाल में क्यों होती है? क्योंकि आपकी निगहबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर आप आपकी वोट बैंक को पुख्ता करनी चाहते। শ্রী শাহ আরও জানান, রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন থমকে গেছে। কেন্দ্রীয় প্রকল্প চালু করার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংকের বিষয়ে চিন্তা ভাবনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বাবা কার্তিক ওঁরাও উপজাতিদের উন্নতির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি আজ ঝাড়খণ্ডের গুমলা জেলায় জনসাংস্কৃতিক সঙ্গম সমারোহ কার্তিক যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, বাবা কার্তিক ওঁরাওয়ের প্রতি প্রকৃতপক্ষে যে শ্রদ্ধা জানানো হচ্ছে তা স্মরণযোগ্য। पोखराज साहेब कार्तिक ओराम जी ने भगवान बिरसा मुंडा के आदर्शों के अनुरूप जनजातीय चेतना और पहचान को मजबूत बनाया है। उनकी जन्मस्थली और कर्मस्थली गुमला में आप सबके साथ मैं
उनकी पावन स्मृति को सादर प्रणाम करती हूँ। उन्होंने जनजातीय समाज सहित देश के उत्थान, शिक्षा के प्रसार और सामाजिक एकता के लिए आजीवन योगदान दिया है। हमें उनके आदर्शों पर चलकर समाज और देश के समग्र विकास के लिए कार्य करने का संकल्प लेना चाहिए। উল্লেখ্য, এই সমাপ্তি অনুষ্ঠানটি স্বশাসিত বিশ্ববিদ্যালয় নির্মল সমিতির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আবারও বলেছেন যে বর্তমান চাহিদার কথা মাথায় রেখে এবং পূর্ববর্তী এমজি নারেগা প্রকল্পের ত্রুটিগুলি দূর করার জন্য সংসদ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ বিলটি পাশ করেছে। তিনি আজ ভোপালে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। শ্রী চৌহান বলেন, বিকশিত ভারত জি রামজি প্রকল্পটিকে আরও কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর গতিশক্তি উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। विकसित भारत जी राम जी योजना को विकास से जोड़ने का काम भी हुआ। ग्राम पंचायत गांव के समन्वित विकास का प्लान तैयार करेगी और ग्राम पंचायत और ग्राम सभा जो काम तय करेगी, जो गांव के विकास के लिए आवश्यक है, वही काम इस योजना के अंतर्गत किए जा सकेंगे। ये संकल्प है प्रधानमंत्री जी का, देश का ही संकल्प है ये, और उसके लिए जरूरी विकसित गांव के बिना विकसित भारत बन नहीं सकता। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি দল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে এখন পশ্চিমবঙ্গে। শ্রী ভারতী আজ রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাগুইয়াটি অঞ্চলে একটি শুনানি কেন্দ্রে যান। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী ও উপমুখ্য নির্বাচনী আধিকারিক সুব্রত পাল ওই পরিদর্শনে অংশগ্রহণ করেন। পরে শুনানি পর্ব নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তারা। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি প্রধান খালেদা জিয়ার মৃত্যুতে সেদেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল তার শেষকৃত্যানুষ্ঠানে একদিনের ছুটি দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস খালেদা জিয়ার অন্তিম ক্রিয়ানুষ্ঠান ও শোক পালনের কর্মসূচি পালনের সময় জনগণকে শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আগামীকাল ঢাকার জাতীয় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজা এবং সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী 2015 সালে ঢাকায় তাঁর সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন। অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে যোগ দিতে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আগামীকাল ঢাকা যাচ্ছেন। তিনি ওই অনুষ্ঠানে ভারত সরকারের এবং দেশবাসীর প্রতিনিধিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনের কথিত হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জোর দিয়ে বলেছেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দিতে হবে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্তি স্থাপনে উদ্যোগী হতে বলেন। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা অবশ্য আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে কথিত হামলার বিষয়ে রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। মিথ্যা তথ্য ছড়ানোর জন্য রাশিয়ার সমালোচনা করেছেন তিনি। শিক্ষা মন্ত্রক যুবা সাহিত্যিকদের প্রশিক্ষিত করার প্রকল্প পিএম যুবার 3য় পর্বের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেছে। এই পর্বে 22টি ভারতীয় ভাষা এবং ইংরেজিতে 43টি প্রস্তাবিত বইকে বেছে নেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, বিশিষ্ট সাহিত্যিকদের অধীনে 6 মাসের প্রশিক্ষণের পর এগুলি বই হিসেবে তৈরি করা হবে। নির্বাচিত প্রত্যেক যুবা সাহিত্যিক মাসিক 50,000 টাকা করে বৃত্তি পাবেন এবং বইগুলি ছাপা হলে আজীবন রয়্যালটির 10% তাদের প্রাপ্য হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ ওড়িশার বিভিন্ন অংশে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডেও তীব্র ঠান্ডা অনুভূত হবে। অরুণাচল প্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। ঘন কুয়াশার দরুন দেশের উত্তরাংশে ট্রেন ও বিমান পরিষেবা আজ ব্যাহত হয়। তিরুবনন্তপুরমে গ্রিনফিল্ড স্টেডিয়ামে আজ সন্ধ্যায় মহিলাদের টি-20 ক্রিকেট সিরিজের 5ম তথা শেষ ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 9 ওভারে 4 উইকেটে 67 রান করেছে। 5 ম্যাচের সিরিজে ভারত 4-0 এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের বৈঠকে আসন্ন 2026-27 অর্থবর্ষের বাজেট নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এখন অতি দ্রুত গতিতে সংস্কারের পথে এগোচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে স্থানীয় সংবাদ শুনবেন সন্ধ্যে 7:50 মিনিটে।